এজন্য শয়তান লুফে নিয়েছে, শয়তান বেছে নিয়েছে বিশ্ব ভালোবাসা দিবসকে যুবকের সাথে মিলাইতে, কারণ যুবক খারাপ হলে পুরো দেশ খারাপ হবে। আর যুবক খারাপ হওয়ার সবচেয়ে নেশাগ্রস্ত যে জিনিসটা যুবক পছন্দ করে, এরকম সবচেয়ে যে জিনিসটা রয়েছে, সবচেয়ে বেশি যে কার্যকলাপটা রয়েছে, কাজটা রয়েছে, যেটাকে সবচেয়ে যুবক প্রমোট করে, যুবক সবচেয়ে বেশি পছন্দ করে, সেটা হচ্ছে অবৈধ যৌনতা। সেটা কি? অবৈধ যৌনতা। যুবকের জীবন থেকে ও যৌনতাকে বেশি পছন্দ করে। যুবক নিজের কলিজার টুকরা মা বাবাকে ও যৌনতাকে বেশি পছন্দ করে। যুবতী নিজের চেহারার থেকে, নিজের অস্তিত্ব থেকে, নিজের ঘর বাড়ি থেকে, নিজের ভাই ব্রাদার থেকে, নিজের আত্মীয় স্বজন থেকে নিজের যৌনতাকে বেশি প্রমোট করে, এটাকে বেশি পছন্দ করে। এটার জন্য যা করা দরকার যুবক তাই করে, যুবতী তাই করে। শয়তান দেখলো বিশ্ব ভালোবাসা দিবসের সাথে সম্পৃক্ত হচ্ছে যুবক, আর যুবকের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে যৌনতা। এই ভালোবাসা দিবসের নামে যৌনতা বৃদ্ধি লাভ হয়েছে, ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা শুরু হয়েছে, ভালোবাসা দিবসের নামে কুকুর যেরকম এক কুকুর আরেক কুকুর রাস্তাঘাটে আমাদের চোখের সামনে জেনাচার করছে, খারাপ কাজ করতেছে, এরকম বিশ্ব ভালোবাসা দিবসে শয়তান আজকে সফল। দুনিয়ার মুসলমান যুবক যুবতীরা মানুষের সামনে রোডে ঘাটে পার্কে হোটেলে যৌনাচার করতেছে, কুকুরের মতো খারাপ কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্ব ভালোবাসা দিবসটা কাদের সাথে সম্পৃক্ত? যুবকদের সাথে, যুবকদের সাথে। আর যুবক কি পছন্দ করে? যৌনতা পছন্দ করে। আর বিশ্ব ভালোবাসা দিবসের কাজই হচ্ছে জায়গায় জায়গায় শুধু যৌনতার কাজ হবে, কুকুরের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। মুহতারাম হাজরিন, শয়তানের কার্যকলাপ তো আমাদের সকলেরই জানা আছে। আপনি নামাজে দাঁড়াইছেন, তো নামাজের মধ্যে আপনি ইমাম সাহেব কেরাত পড়তেছে, তো নামাজের মধ্যে আল্লাহু আকবার বলার পরে একজন নামাজির তার ধ্যান খেয়াল কোন দিকে থাকবে? ইমামের কেরাতের দিকে। আর সে কি ভাববে? সে ভাববে এটা যে আমাকে আমার আল্লাহ দেখতেছেন, আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজটা পড়ছি। এটা হবে তার ভাবনা যে আমি কার সামনে দাঁড়াইছি আর আমাকে কে দেখতেছেন, এটা হবে তার ভাবনা। নামাজির এটা হবে ভাবনা। আর নামাজি খেয়াল করবে কোন দিকে? ইমাম সাহেবের, ইমাম সাহেবের কিসের দিকে? কেরাতের দিকে। আর যদি জোহরের নামাজ, আসর নামাজ হয়, তাহলে সে চুপচাপ বাস দাঁড়িয়ে থাকবে, ইমাম সাহেবের অনুকরণ করবে, তার অনুসরণ করবে। এখন আসেন, আপনি নামাজে দাঁড়াইছেন, তো নামাজে দাঁড়িয়ে আপনি একটা খেয়াল চলে আসছে আপনার। কি খেয়াল? যে আজকে রাত্রে শবে বরাত, তো আমি রাত্রে প্রায় 20 রাকাত নফল নামাজ পড়ব। আপনি এটা খেয়াল করতেছেন। আপনার এই খেয়াল করাটা কি খারাপ কিছু না ভালো কিছু নিয়ে? বুঝতেছেন কথা আমার? আপনার এই খেয়াল করাটা খারাপ কিছু না ভালো কিছু? কি খেয়াল করছেন? আমি আজকে রাত্রে 20 রাকাত নফল নামাজ পড়ব। কিন্তু এই মনে করাটাই, খেয়াল করাটা কিসের মধ্যে করতেছেন? নামাজের ভিতরে। কিসের মধ্যে? নামাজের ভিতরে। ইমাম সাহেব কেরাত পড়তেছে আর আপনি কেরাত না শুনে ভাবতেছেন একটা ভালো চিন্তা, খারাপ চিন্তা না কিন্তু ভালো চিন্তা, যে আমি আজকে রাত্রে শবে বরাত, হুজুরে বললো আজকে শবে বরাত, তো আমি 20 রাকাত নফল নামাজ পড়বো আজকে রাত্রে। নামাজের ভিতরে আপনি এটাকে মনে করতেছেন। এবার আসেন, নামাজের ভিতরে মনে করতেছেন, কিন্তু যে জিনিসটা মনে করতেছেন এটা ভালো না খারাপ জিনিস? ভালো জিনিস, কিন্তু এটা শয়তানের ওয়াসওয়াসা। কথা বুঝতেছেন? এটা কার ওয়াসওয়াসা? শয়তানের ওয়াসওয়াসা। এই খেয়াল করাটা যদি আপনি নামাজের বাহিরে করেন, তাহলে এটা শয়তানের না, এটা আল্লাহ প্রদত্ত চিন্তা। সুবহানাল্লাহ। যেহেতু এটা আপনি নামাজের ভিতরে খেয়াল করতেছেন, তো শয়তান এত আপনার আর আমার মতো, শয়তান এত মূর্খ না, আপনার আর আমার মতো শয়তান এরকম তার বুদ্ধিহীন না। শয়তান এতই জ্ঞান তার ভিতরে, সে চিন্তা করে যে নামাজের মধ্যে আমি যদি খারাপ কিছু চিন্তা করাই দেই, তাহলে বুঝবে যে আমি ওর ওয়াসওয়াসা দিচ্ছি। নামাজের মধ্যে ভালো কিছু চিন্তা করায়া আপনাকে নামাজের থেকে, ইমাম সাহেবের কেরাতের থেকে, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হওয়া থেকে আপনাকে দূরে রাখে। তো শয়তান হচ্ছে মুমিনের চিরন্তন শত্রু, চূড়ান্ত শত্রু। এভাবে ভালো কিছু দিয়েও শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, খারাপ কিছু দিয়েও শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়।
আরেকটা ওয়াসওয়াসা আছে, যেটা হচ্ছে আমাদের আলোচ্য কথা, আলোচ্য বিষয়। সেটা হলো শয়তান প্রতিদিন প্রতি সময় নতুন 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 কিছু ওয়াসওয়াসার মাধ্যমে এই জাতিকে, এই মুসলমানকে পথভ্রষ্ট করছে। শয়তান আপনাকে নতুন নতুন প্ররোচনা দিয়ে আপনাকে জাহান্নামী করতেছে, নতুন নতুন স্লোগানের মাধ্যমে। কখনো কখনো শয়তান কেন্দ্রিক এই স্লোগান গুলো আসে ইহুদির থেকে, কখনো কখনো শয়তান কেন্দ্রিক এই স্লোগান গুলো আসে ইউরোপের বেঈমান খ্রিস্টানদের থেকে, কখনো কখনো লাল চামড়ার কাফের বেঈমান বিধর্মীদের থেকে, হিন্দুত্ববাদীদের থেকে, বৌদ্ধত্ববাদীদের থেকে। শয়তান নতুন নতুন স্লোগানের মাধ্যমে আপনাকে প্ররোচনা দিচ্ছে, আপনাকে জাহান্নামী করছে, আপনার খবর নাই। যেমন যতগুলো দিবসের কথা বলি আমরা, যতগুলো দিবসের কথা বলি, যে সমস্ত দিবসগুলোর মধ্যে শয়তানের কার্যকলাপগুলো করা হয়, গুনাহের কাজ করা হয়, এর মধ্যে একটা হচ্ছে পহেলা বৈশাখ, আছে না নাই? এর মধ্যে একটা আছে এপ্রিল ফুল। এই নানানবিধ শয়তানের নতুন ওয়াসওয়াসা মানুষের ভিতরে, মুসলমানের ভিতরে ঢুকিয়ে দেয়। আর মুসলমান তার ইসলামের জ্ঞান ন্যূনতম না থাকার কারণে সে এটাকে পজিটিভলি এবং সংস্কৃতি মনে করে, সে এটার ভিতরে পড়ে যায়, এটার অনুসরণে পড়ে যায়। এভাবেই মানুষগুলো গোমরা হয়, ইসলামকে ভুলে যায়, জাহান্নামী হয়, শয়তান হয়ে যায় সফল। কখনো কখনো মুসলমানের ভিতরে এই প্ররোচনা ঢুকিয়ে দিবে। যেমন কিছুদিন আগে সারা দেশব্যাপী একটা পর্যালোচনা হয়েছিল না, যে ছেলে সে নিজেকে কি মনে করে, মেয়ে মনে করে, কি ছিল কিনা? ছেলে নিজেকে মেয়ে মনে করতেছে, বাস এই একটা ঢুকিয়ে দিয়ে এবার ছেলে নিজেকে মেয়ে মনে করে, এবার মেয়েদের সাথে হাতে হাত মিলিয়ে, গালে গাল মিলিয়ে, বুকে বুক মিলিয়ে সে চলতেছে। মেয়েও মনে করছে সে তো মেয়ে, আর ছেলে মনে করছে আমি তো মেয়ে। এভাবেই জেনার ব্যভিচারের সংখ্যা বাড়াচ্ছে, জেনা ব্যভিচারের মধ্যে সমাজকে নাপাক করতেছে, অপবিত্র করতেছে। কখনো কখনো শয়তান এই নতুন একটা ধারণা দিচ্ছে, আবার শয়তান আবার আরেকটা নতুন ধারণা দিচ্ছে, যেটা আজকে আলোচ্য বিষয়, সেটা হলো বিশ্ব ভালোবাসা দিবস। এটাও একটা শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের নতুন এক প্ররোচনা, যেটা দেশব্যাপী সরকার বলেন আর বুদ্ধিজীবী বলেন, দেশ চালনেওয়ালারা বলেন আর সামাজিক যুবকদের কথা বলেন, একমাত্র ইলম এবং দ্বীনি জ্ঞান না থাকার কারণে, আল্লাহ তাআলার তাকওয়ার গুণ না অর্জন করার কারণে এই সমস্ত শয়তানের নতুন নতুন স্লোগানগুলো তারা লুফে নেয়, আর কোরআন হাদিসকে তারা মাইনাস করে সমাজকে তারা নষ্ট করে। কিন্তু যার মধ্যে ইসলামের জ্ঞান, ন্যূনতম জ্ঞান আছে, সে বুঝবে না আসলে এটা ঠিক না, এটা হচ্ছে ব্যাঠিক। কারণ আপনি একটা দিবস বাংলাদেশের মধ্যে একটা দিবস চালু করছেন, হ্যাঁ এটা কোরআন হাদিসে নাই, কিন্তু দেখতেছি আমরা যে এমন একটা দিবস, যে দিবসটার মধ্যে কার্যক্রমগুলো কি, যে গরিবদেরকে কম্বল বিতরণ করা হয়, অর্থাৎ কম্বল বিতরণের দিবস, বা গরিবদেরকে যাকাত দেওয়ার দিবস, বা গরিবদেরকে দান করার দিবস। তাহলে যদিও এটা কোনো ইতিহাস নাই, কোরআন হাদিসের গুরুত্ব আছে, কিন্তু এটার একটা দিবস পালন করতে হবে এরকম কোরআন হাদিসে নাই। কিন্তু কাজগুলো ভালো কিনা, কথা বুঝতেছেন? কাজগুলো ভালো, কিন্তু দেখবেন এরকম কোন দিবস মানুষ আজকে অ্যাকসেপ্ট করে না, আর এরকম দিবসের কথা বলে না। মুসলমান হয়ে এমন এমন দিবস পালন করি যে দিবসের মধ্যে সারাদিন ব্যাপী শুধু গুনাহের কাজ হয়। এর মধ্যে অন্যতম একটা কি, এই বিশ্ব ভালোবাসা দিবস, যেটাকে বলা হয় ভ্যালেন্টাইন্স ডে বা সেন্ট ভ্যালেন্টাইন। মুহতারাম হাজরিন, শয়তান এই দিবসটাকে টার্গেট করেছে যুবকদেরকে দিয়ে। কারণ শয়তান ভালো করেই জানে একটা পরিবার নষ্ট হওয়ার জন্য, একটা সমাজ নষ্ট হওয়ার জন্য, একটা রাষ্ট্র নষ্ট হওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যারা রাখতে পারে সেটা হচ্ছে যুবক সম্প্রদায়। যুবক সম্প্রদায় যদি খারাপ হয়, তাহলে এই সমাজ নষ্ট করতে শয়তানের আর পদক্ষেপ করা লাগবে না। একজন যুবকই পারবে পুরো ফ্যামিলিকে নষ্ট করতে। যদি যুবক নষ্ট হয়, সমাজ নষ্ট হবে, যুবক নষ্ট হয়, দেশ নষ্ট হবে। আর যুবক যদি ভালো হয়, একটা রাষ্ট্র পবিত্র হয়ে যেতে পারে। যেটার সবচেয়ে বড় দলিল কি, বাংলাদেশের নতুন যে স্বাধীনতা কার আনছে?
মুরব্বী না যুবক? যুবক। ঠিক তেমনি ভাবে একটা ফ্যামিলির একজন যুবক, আপনার একটা ছেলে আছে, এই যুবক ছেলেটা দেখবেন সে খুব ভালো, মাশাআল্লাহ নামাজি, মাশাআল্লাহ খুব আমলদার, দেখবেন এই যুবকটার কারণে পুরো ফ্যামিলি আমলদার হয়। আবার একটা যুবক খুব খারাপ, ওর কারণে শুধু ফ্যামিলি না, আরো 10টা ছেলে খারাপ হবে একটা যুবকের কারণে। এজন্য শয়তান লুফে নিয়েছে, শয়তান বেছে নিয়েছে বিশ্ব ভালোবাসা দিবসকে যুবকের সাথে মিলাইতে, কারণ যুবক খারাপ হলে পুরো দেশ খারাপ হবে। আর যুবক খারাপ হওয়ার সবচেয়ে নেশাগ্রস্ত যে জিনিসটা যুবক পছন্দ করে, এরকম সবচেয়ে যে জিনিসটা রয়েছে, সবচেয়ে বেশি যে কার্যকলাপটা রয়েছে, কাজটা রয়েছে, যেটাকে সবচেয়ে যুবক প্রমোট করে, যুবক সবচেয়ে বেশি পছন্দ করে, সেটা হচ্ছে অবৈধ যৌনতা। সেটা কি? অবৈধ যৌনতা। যুবকের জীবন থেকে ও যৌনতাকে বেশি পছন্দ করে। যুবক নিজের কলিজার টুকরা মা বাবাকে ও যৌনতাকে বেশি পছন্দ করে। যুবতী নিজের চেহারার থেকে, নিজের অস্তিত্ব থেকে, নিজের ঘর বাড়ি থেকে, নিজের ভাই ব্রাদার থেকে, নিজের আত্মীয় স্বজন থেকে নিজের যৌনতাকে বেশি প্রমোট করে, এটাকে বেশি পছন্দ করে। এটার জন্য যা করা দরকার যুবক তাই করে, যুবতী তাই করে। শয়তান দেখলো বিশ্ব ভালোবাসা দিবসের সাথে সম্পৃক্ত হচ্ছে যুবক, আর যুবকের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে যৌনতা। এই ভালোবাসা দিবসের নামে যৌনতা বৃদ্ধি লাভ হয়েছে, ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা শুরু হয়েছে, ভালোবাসা দিবসের নামে কুকুর যেরকম এক কুকুর আরেক কুকুর রাস্তাঘাটে আমাদের চোখের সামনে জেনাচার করছে, খারাপ কাজ করতেছে, এরকম বিশ্ব ভালোবাসা দিবসে শয়তান আজকে সফল। দুনিয়ার মুসলমান যুবক যুবতীরা মানুষের সামনে রোডে ঘাটে পার্কে হোটেলে যৌনাচার করতেছে, কুকুরের মতো খারাপ কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্ব ভালোবাসা দিবসটা কাদের সাথে সম্পৃক্ত? যুবকদের সাথে, যুবকদের সাথে। আর যুবক কি পছন্দ করে? যৌনতা পছন্দ করে। আর বিশ্ব ভালোবাসা দিবসের কাজই হচ্ছে জায়গায় জায়গায় শুধু যৌনতার কাজ হবে, কুকুরের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। এবার আপনারা একটু আওয়াজ দিয়ে চিৎকার করে বলেন, এই যে যুবক যুবতীরা খারাপ কাজগুলো করে, এরা কি? এরা কি সেই পশ্চিম আমেরিকার ছেলে মেয়ে না আমাদের ছেলে মেয়ে? আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বোন, আমাদেরই আত্মীয় স্বজন। অতএব সতর্ক হওয়ার জন্য কথাগুলো বলছি, সতর্ক হওয়ার জন্য কথাগুলো বলছি। আজকে দেশের মধ্যে কোনো দিবস নিয়ে কথা বললে তখন এটা আর সতর্ক থাকে না, তখন এটা দেশীয়বাদী কিছু বুদ্ধিজীবীরা আর কিছু বেশি বুঝের লোকেরা তারা বলে হুজুররা শুধু সমালোচনা করে, হুজুররা শুধু দেশের দিবস নিয়ে সমালোচনা করে, কিছু হয়ে হুজুরদের সমালোচনা। না ভাই, এগুলো সমালোচনা না, এগুলো হচ্ছে সতর্ক। ওলামায়ে কেরাম আপনাদের সতর্ক করে, ওলামায়ে কেরাম আপনার জিন্দেগি পবিত্র হওয়ার জন্য সতর্ক করে, ওলামায়ে কেরাম আপনার দুনিয়া এবং আখিরাত সুন্দর হওয়ার জন্য সতর্ক করে। এই দুনিয়া এবং আখিরাতকে ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষেত্রে যেটাই বাধা হয়ে দাঁড়াবে ওটার ব্যাপারে আঙ্গুল তুলবে ওলামায়ে কেরাম। আপনার সমালোচনা করছে না।